কাজবাজ শেষ করে যখন রুমে আসি, তো রুমে যত যারা ছিল তারা দেখি সবাই জিনিসপত্র বের করছে। তো আমি কি কারণে শুনি যে ছার পোকার যে ছিল তার জন্য ওষুধ মেরেছে। আর আমার জামাকাপড় তো সব উপরেই ছিল। তো আমিও কথা কম বলে সরাসরি বের করা শুরু করে দিয়েছি। কারণ কি আর বাইরে যে রোদ্দুরের টেম্পারেচার প্রচুর পরিমাণে, এই কারণে সমস্যা হবে না। এই কারণে সব আস্তে, আস্তে ধীরে বেড কভার আর যা যাবতীয় ছিল, আর এটাই আমাদের মানে থাকার জায়গা। তো এই জায়গাতে সব এখন পরিষ্কার করতে হবে। সারাদিন কাজবাজ করে আর তো ইচ্ছা করে না এই রুমের সাফ-সাফাই করা। তবুও কি করতে তো হবে, কারণ কি এই ওষুধ মারার মধ্যে তো আর ঘুমানো যাবে না। তো ডিউটি শেষ করে এসে আমি আবার এই রুমের সাফ-সাফাই শুরু করেছি। ১-১.৫ ঘন্টা এখানে কাজ করতে হবে। তো আ বহুদিন ধরে সাফ-সাফাই হয় না। আমরা যেহেতু সপ্তাহে করি, তো আগের সপ্তাহে আমার করা হয়নি। এই কারণে একটু নোংরা একটু বেশি জমেছে। তো ভালো করেই যখন পরিষ্কারটা করা হয়েছে, ভালো করেই করতে হবে। তো এই কারণে সবকিছু মানে ঝাড় দিয়ে সবকিছু বের করে দিই। ও আস্তে, আস্তে ডেটলও মারি, কারণ কি যেহেতু ওষুধ মেরেছে আর এগুলো কোথায় কী আছে জানি না। তো এই কারণে ভালো করে ডেটল দিয়ে পরিষ্কার করে তারপরে আবার সব জিনিসপত্র আস্তে, আস্তে ঢুকাবো। আর তোমাদের বন্ধুরা এই ভিডিওটা কেমন লাগলো একটু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর দেখো বাইরে সব জিনিসপত্র আমি রেখে দিয়েছি আর এগুলো সব পরিষ্কার হয়ে গেছে। এই দেখো সব রোদ্দুরে আমার রাখা আছে বিছনাপত্র যা। আর এই যে আমার বেড পুরোপুরি রেডি। তো বন্ধুরা দেখা হবে।